জাদু এমন একটা পাপ যা একজন মানুষের দুনিয়া এবং পরকাল নষ্ট করে। জাদু সত্য, এটাতে বিশ্বাস করতে হবে। তবে জাদু শিক্ষা করা, জাদুর কাজে সহযোগিতা করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন হারুত এবং মারুত নামক দুজন ফেরেশতাকে ইরাকের বাবেলে প্রেরণ করেছিলেন। তাদের মাধ্যম দিয়ে লোকেরা জাদুবিদ্যা শিখত। তবে তাদের কাছে গেলে তাদেরকে সতর্ক করা হতো নানানভাবে, না শেখার জন্য। শিখলে পরিণাম ভয়াবহ হবে, এরা তাদেরকে আগে জানান দেওয়া হতো। জাদুদের সত্য বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জাদু করা হয়েছিল, যেটা আমরা জানি। লবিদ বিন আসাদ তিনি কি করতেন, মাঝে মধ্যে ভুলে যেতেন। যেটা করেছেন মনে করতেন করেননি, যেটা করেননি সেটা মনে করতেন করেছেন। তো তিনি বলছেন, একদিন আল্লাহর দুইজন ফেরেশতা আসলেন, একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে বসলেন। একজন অন্যজনকে জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন তা কি হয়েছে? তখন বলা হচ্ছে তার প্রতি জাদু করা হয়েছে। কে করেছে? অমুক। কিভাবে? চিরুনি, ছেঁড়া চুল এবং খেজুরের বাকলের মাধ্যম দিয়ে। কোথায় আছে? অমুক কূপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখলেন। একটা বিবরণে আছে তিনি এইগুলি বের করতে চাচ্ছিলেন, তবে তিনি বলেছেন, যদি ফিতনার আশঙ্কা, প্রকটভাবে দেখা না দেওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে আমি ওগুলো বের করে দেখাতাম। অন্য একটা বিবরণে এসেছে যে তিনি আলীকে দিয়ে ওই কূপ থেকে জাদু করা সমস্ত জিনিসগুলি উদ্ধার করেছিলেন। করা হয়েছিল কি হয়েছিল না, এটা আমাদের বিষয় না। জাদু সত্য, তার প্রভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুগ্রস্ত হয়েছিলেন, আল্লাহ তাকে মুক্ত করেছিলেন, আলহামদুলিল্লাহ। জাদু সত্য বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ প্রত্যেক দিন সকালবেলা 7টি ভালো আজোয়া খেজুর খায়, সেই দিন কোনো বিষ এবং জাদু তার উপরে প্রভাব খাটাতে পারে না। তাহলে জাদুর প্রতিষেধক হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজোয়া খেজুরকে উল্লেখ করেছেন। তার মানে বোঝা যাচ্ছে জাদু আছে, জাদু সত্য। তবে এটা শিক্ষা গ্রহণ করা, এই কাজে সহযোগিতা করা হারাম কাবিরা গুনাহ, যা মানুষের দুনিয়া পরকাল নষ্ট করে। আমরা কাউকেও, নিজেও যেমন জাদু শিখব না, কাউকেও শিখাবো না এবং এই কাজে সহযোগিতা করব না। তৃতীয় যে